আমরা কি বাঙালি জাতি আসলে মানুষ নাকি মানুষরূপী পশু? আমি তখনই সন্দেহ করছিলাম। এতদিন সবাই কইছেন যে আসিয়ারে লইয়া এখানে পোস্ট করি না কারণ যে কোনো জিনিস বুঝিয়া করা লাগে। এখন তো সর্বক্ষণ একবারে সর্বোচ্চকে প্রমাণ পাইছ। স্ক্রিপ্টটা দেখুন আর আমার কথাগুলো শুনুন। শুধু আসিয়া নাই, আসিয়ার বড় বোন আফিয়ারে শ্বশুর স্বামী দেবর মিলিয়া তারা প্রতিদিন মিলামিশা করতো রাত্রে। যখন স্বামী হইয়া যাইতো তখন আইতো শ্বশুর, শ্বশুর যাওয়ার পরে আইতো দেবর। ঠিক আছে, এরকম প্রতিনিয়ত তারা এরকম কাজ করতো। করার পরে মেয়েটা যখন মেয়ের মার কাছে গিয়া কইছে আসিয়ার বড় বোনে, তখন মায়ের মনে করছে যে মেয়েটা ছোটো, হয়তো স্বামীর সাথে মেয়ে চল না, যার কারণে একটু উল্টাপাল্টা কর, তো এগুলো আস্তে আস্তে গেলে ঠিক হয়ে যাব। কিন্তু কে জানতো, মায়ের তো আর জানতো না যে এরকম কাহিনী ওর। এরকম প্রতিনিয়ত তারা করতো। করার পরে মেয়েটা যখন আফিয়া যখন মেয়ের স্বামীর বাড়ি যায়, তখন আসিয়ারে সাথে দিছে মায়। আসিয়া যাওয়ার পরে আসিয়ারে লগে লইয়া বিষয়টা সর্বক্ষণ মানে উন্মোচন করার লাগি যে আসিয়ারে লগে রাখছে। তো আফিয়ার যে শাশুড়িটা কইছে যে ছোটো মেয়েটার শ্বশুরের কাছে দেওয়ার লাগে। তো বড় বোন ওটা কইছে যে না, দেওয়া যাইতো না, আমার কাছে তাহো, মানে ও শ্বশুরদের দৌড়ার লাগি। তাই স্বামীর কাছে স্বামী অস্বীকার করে। এক পর্যায়ে যাইয়া যখন স্বামী মিলামিশা করিয়া গেছে, যাওয়ার পরে শ্বশুর আইছে, এর মধ্যেই লাইট জ্বালানো হয়েছে, বোনটি শিখিয়ে দিছে, যেমন একটা ইশারা দিছে। দেওয়ার পরে গিয়া লাইট জ্বালানোর পরে দেখছে, দেখিয়া তো ছোটো মেয়েটা ওইটা কইছে থালুই আপনি ন কেন, আর এই অবস্থায় এখানে উলঙ্গ অবস্থায়। তখন এরকম কইয়া কথা কাটাকাটি লইয়া এই যে আসিয়ার বড় বোনটি তার স্বামী মারছে, ইচ্ছা মতো মারছে। মারার পরে আসিয়ারে নিয়ে অন্য রুমে নিয়ে দরজা বন্ধ করিয়া হাত পা বান্ধ দিয়া মুখ বান্ধ দিয়া রাখছে। রাখার পরে তারা মেয়েটার গোপনাঙ্গ ধারালো অস্ত্র বা ব্লেড যে হোক দিয়া খাটিয়া ছিদ্র করছে। যেহেতু ছোটো বাচ্চা অবশ্যই বুঝতে পারতো, আপনারা বুঝে নৌকা। তো এরকম করিয়া মেয়েটারে তারা ইচ্ছাকৃতভাবে ইচ্ছা মতে তারা কাজ করছে। করার পরে এনে শেষ নাই, ওটা করিয়া ও মেয়েটার এনে ফালের আছে। মেয়েটা চিৎকার করছে যে এরপরে এগুলো করার পরে তুই কেউ কইতে পারতে না, যদি কষ্ট দিলে তোর একবারে তোর জীবিত আমরা মারি দিম, দাফন করে দিমু। তো করার পরে এরপরে আসিয়া কইছে যে না আমি কইমুই, তোমরা খারাপ। মেয়েটার অন্য রাখি একবার যে তারা প্রাণপণ চেষ্টা করছে যে মেয়েটারে হত্যা করতো, পারছে না। না পারার কারণে তার আইসে আসিয়ার বড় বোন আফিয়ার কাছে খাইয়া আফিয়ারে আবার সেম টু সেম এরকম করছে। করার পরে তারা তো কনফার্ম হয়ে গেছে যে আসিয়া মারা গেছে। এক পর্যায়ে মানুষ আইসে, আওয়ার পরে মানুষটা কইছে কি তা বড় মেয়েটারে বুতে ধরছে, বুতে আসর করছে বা জিনে ধরছে, এরকম কইয়া উন্মোচন কথা করিয়া তারা বুঝাইছে। কিন্তু যখন মেয়েটারে হাসপাতাল নিচে নেওয়ার পরে মানে এরকম ভয়ঙ্করভাবে আছে যে অনেকে কইছেন না যে বড় বোন সাক্ষী আছে, বড় বোন সামিল আছে এই কাজ করার, বড় বোনের সুযোগ করিয়া দিছে। বা এটা কথা কই, আমরা বাঙালি জাতি কিছু বুঝার আগেই, কিছু জানার আগেই মনে করেন যে ফালমারি উঠি যাই, বুঝছো নাকি তা কইছি। তো মেন কথা হইল কি যে আমরা বাঙালি তো না বুঝিয়া না বুঝে ফাল দিলে, তো এগুলো যদি বাংলাদেশের মাটিতে হয়, এর পরেও আমার একটাই দাবি, আপনারা অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিয়া যাতে জাতিরে জানাইতে চাই, একতা দিয়া আওয়াজ তুলতে হইব, এক কথা থাকতে হইব। এরকম ঘটনা যাতে বাংলাদেশের মাটিতে কোনো জায়গায় যাতে আর না ঘটে। আপনি চিন্তা করিয়া দেখতে পারনা বিষয়টা কি হইছে। আপন শ্বশুর, আপন দেবর, স্বামী, তিনটা মানুষে এর আগে তো এখন বোঝা গেল যে আগে তার বউ কি তার লাগে তারছে না, দুইবার বউ আয়া দয়টা তারা বিদায় হয়েছে। কোন কারণে? এই কারণে। আচ্ছা ভাই কোন চান হে কীরকম কুলাঙ্গার, কীরকম অমানুষ, কীরকম একটা মানে জারদ সন্তান হইলে আপন বাপরে বউর লোকে মিলামিশা করার সুযোগ দেয়? ভাই আমরা তো পুরুষ, আপনার তো পুরুষ, আপনার কি এরকম সাহস হইব বা বিবেকে দিব? যদি বুঝতাম কি, তার মানে এটা কল্পনাই করার বাইরে, কল্পনার বাহিরে। কতটুকু নির্লজ্জ, কতটুকু বেহায়া, কতটুকু অমানবিক মানুষ ঢুকলে এরকম কাজটা করতে পারে। একটা